আসসালামু আলাইকুম। রাইডিট নয়নের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 2V এভিএস নন এভিএস দুইটি বাইক নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব। তো 1,89,999 টাকা, আপনারা বলতে পারেন 1,90,000 টাকার এই বাইকটি বাংলাদেশের 160 সিসি সেগমেন্টের সবচেয়ে আলোচিত, সবচেয়ে প্রচলিত এবং সবচেয়ে বেশি বিক্রিত একটি বাইক, যে বাইকটি তার ব্রেকিংয়ের জন্য বিখ্যাত। তো এই বাইকটি সবচেয়ে বেশি বিক্রিত, এর জন্য এই বাইকটির আসলে ব্রেকিং নিয়েও সবচেয়ে বেশি সমস্যা হয়েছে এবং এটার একটা শর্ট ফর্ম আছে আরটিআর। তো আরটিআর এই বাইকটি সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করেছে, কারণ এটার থ্রটল রেসপন্সটা এত ফাস্ট, এত ভালো, যেটা আসলে আমাদের বাংলাদেশের, ইন্ডিয়ান এবং এশিয়ান সাবকন্টিনেন্টে যারা এই বাইকটি মূলত ব্যবহার করেছে সবই ম্যাক্সিমাম ছিল হচ্ছে উঠতি বয়সের কিছু ছেলেপেলে, যারা হচ্ছে এটার ব্রেকিং কন্ট্রোলটা করতে পারেনি। ফর দ্যাট রিজন এটাতে অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে। যাই হোক, দিন শেষে দোষটা আসলে রাইডারের কখনই হয় না, দোষটা হয় হচ্ছে বাইকের, হয়েছে আর কি, বাইকের দোষ হয়ে গেছে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা বাইক, 160 সিসি সেগমেন্টের। যদিও বাইকটার বেশ কিছু খারাপ দিক আছে, তো এগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো শুরুতে যদি বাইকটা নিয়ে আলোচনা করি, বাইকটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরির বাইক, টিভিএস আরটিআর 162V। এটা এভিএস নন এভিএস দুটি ভেরিয়েন্টই বাংলাদেশে আছে। তো এই বাইকটা 2018 সালে বাংলাদেশে হচ্ছে লঞ্চ হয়েছিল, লাস্ট আপডেট যে ভার্সনটা ছিল টিভিএস আরটিআর 2V-র। এখন নতুন যেটা আসছে এটা তো 2022-এ লঞ্চ হয়েছে বাংলাদেশে। তো এটা ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়ান, আর এটার অ্যাসেম্বলি হয় বাংলাদেশে। আর এই বাইকটাতে কিন্তু আপনারা হচ্ছে কার্বোরেটর ফুয়েল ইঞ্জিন পাবেন। বাইকটার প্রথমে যদি আমি আপনাদেরকে ফ্রন্টের দিকটা দেখাই, ফ্রন্টের দিকটা দেখেন, এখন আগে কিন্তু এটাতে হ্যালোজেন বাল্ব আসতো, বর্তমানে কিন্তু এটাতে এলইডি হচ্ছে দেওয়া হয়। এবং ইন্ডিকেটরটা তারা চেঞ্জ করেনি, ইন্ডিকেটরটা বরাবরের মতোই তাদের হচ্ছে হ্যালোজেন রাখছে, নন ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর বাল্ব তারা ব্যবহার করছে এখানে। এবং সামনে আপনারা ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন, এবং ফ্রন্টে আপনারা যে টায়ারটা পাচ্ছেন, টায়ারটা হচ্ছে 90-90-17 সাইজের একটা রিমোরা টায়ার। তো টিভিএসের এই টায়ারটা খুবই টিভিএস এটা ক্লেম করে যে তাদের এই টায়ারটাতে সিলিকনের পরিমাণে বেশি, যেটা হচ্ছে রাস্তায় গ্র্যাব করবে বেশি। আর তাছাড়া বন্ধুরা, এটার ফ্রন্টে ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, খুবই মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, অ্যারোডাইনামিক ফুয়েল ট্যাঙ্ক, যেটা আগের থেকে অনেকটা মডিফাই করা হয়েছে, আগের মডেল থেকে। এই যে দেখতে পাচ্ছেন একটা পার্ট দেওয়া হয়েছে, এটা আসলে এয়ার স্কুপ করার জন্য বেশ ভালো একটা সাপোর্ট দিবে আশা করা যায়। যদিও আমি এই মডেলটা আমার চালানো হয় নাই, না চালায় আসলে আন্দাজে বলা উচিত হবে না। এর আগের যে মডেলটা ছিল এই মডেলটা আমি চালাইছি। এবং এটার মিটার কনসোলটা দেখেন, ফুলি ডিজিটাল একটা মিটার কনসোল। আর আমি যখন ভিডিও করেছিলাম তখন বাইকে হচ্ছে ব্যাটারি লাগানো ছিল না, ফর দ্যাট রিজন এটার মিটারটা আমি অন করতে পারি নাই, আপনাদেরকে দেখানো পসিবল হলো না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সুইচ কোয়ালিটিগুলা আসলে বরাবরের মতো টিভিএস তাদের সুইচ কোয়ালিটিগুলো ভালো দেয়। তাদের 100 সিসির উপরে যে বাইকগুলি আছে, 125 থেকে শুরু করে 160 সিসি, সবগুলির সুইচ কোয়ালিটিগুলি মোটামুটি সিমিলার এবং খুবই ভালো। তাদের সুইচ কোয়ালিটিগুলো আমার কাছে ভালো লাগে। তাছাড়া এই বাইকটার মিটার আগে যে মিটারটা ছিল, মিটারটা চেঞ্জ করার পরে মিটারের একটা ডিমান্ড খুব ভালো একটা আসছে। তো 16 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক, কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু খুবই মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক দেখতে পারতেছেন, দেখলে মনে হবে যে আসলে অনেক ফুয়েল এটাতেই করে। আর কিন্তু 16 লিটার কিন্তু কম না, এটাতে অ্যাপ্রক্সিমেটলি আপনারা মাইলেজ পাবেন 40 থেকে 45-এর মতো, ঢাকা সিটিতে মাইলেজ পেয়ে যাবেন। তো 16 লিটার ফুয়েল ট্যাঙ্ক, 16 লিটার ফুয়েল ভরার পরে 40 করে যদি মাইলেজ পান, চিন্তা করতে পারতেছেন কতটা মাইলেজ আসলে এটা থেকে পাওয়া যাবে। তো এটার পিছনে আপনারা, এটা হচ্ছে ডাবল ডিস্ক ভেরিয়েন্টটা। তো পিছনে ড্রাম ব্রেক, ডিস্ক ব্রেক দুটি আছে, যেটা হচ্ছে ড্রাম ব্রেক, ওটাতে 130 mm ড্রাম ব্রেক ব্যবহার করা হয়। আর হচ্ছে 130 mm ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়। আর ফ্রন্ট হচ্ছে 270 mm যে ডিস্ক ব্রেকটা, ওইটা ব্যবহার করা হয়, রাইট। এবং এটার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এলইডি ব্যাকলাইট দেওয়া আছে, এবং বরাবরের মতো সামনে যে হ্যালোজেন বাল্বটা দেওয়া ছিল ইন্ডিকেটর হিসেবে, পিছনেও সেই হ্যালোজেন বাল্বটাই পিছনে ব্যবহার করা হয়েছে। এটাতে কোনো চেঞ্জ তারা করে নাই। এবং পিছনের টায়ার সেগমেন্টটাও তাদের বেশ অনেকটা কমপ্লেন ছিল, আগে 110 সিসি সেগমেন্টের টায়ার ছিল, ওটা তারা চেঞ্জ করছে, ওটা তারা চেঞ্জ করে এখন এখানে আপনারা দেখতে পারতেছেন রিমোরা টায়ার লাগাইছে, এখানে 120 সাইজের টায়ার তারা ব্যবহার করছে। এবং পিছনে আপনার যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে, এটা বেশ ভালো মানের একটা স্প্রিং লোডেড সাসপেনশন, তারা 5 স্টেপ অ্যাডজাস্টেবল স্প্রিং লোডেড সাসপেনশন ব্যবহার করেছে। তাছাড়া এটার ইঞ্জিনটার কথা যদি বলি, ইঞ্জিনটা কিন্তু খুবই একটা হেভি ইঞ্জিন, এবং ইঞ্জিনের সাউন্ডটা বেশ ভালো। আপনার প্রায় 50,000 60,000 কিলোমিটার চালানো বাইকের ইঞ্জিনের সাউন্ডও কিন্তু নষ্ট হয় নাই। সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ারকুল ইঞ্জিন, এবং যেটা থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 15.2 বিএইচপি, 8,500 আরপিএমে। ম্যাক্সিমাম টর্ক পাবেন হচ্ছে 13.1 নিউটন মিটার, 6,500 আরপিএমে।
এবং এটাতে আপনার কার্বোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেম ব্যবহার করা হয়েছে, সিঙ্গেল সিলিন্ডার একটা বাইক। আর এটাতে ইঞ্জিন কুলিং সিস্টেমটা এয়ার কুল দেওয়া হয়েছে, যেহেতু এটা একটা মানে নেকেড স্পোর্টস বাইক বলা চলে, কারণ বাংলাদেশে এটা স্পোর্টস বাইক হিসাবেই বাংলাদেশের তরুণরা এটাকে চালাইছে। তো এটাতে আপনারা এয়ার কুল ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, সেলফ এবং কিক দুটি মেথডই পেয়ে যাবেন। ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 1 লিটারের ইঞ্জিন লাগে। আর তাছাড়া প্রাইসের কথা যদি বলি বন্ধুরা, প্রাইসটা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম, 1,90,000 টাকা এটার প্রাইস পড়বে, যেটা হচ্ছে এটা রেগুলার ভার্সনটা। এবিএসটার প্রাইসটা আর একটু বেশি পড়বে। তো প্রাইস সম্পর্কে জানতে হলে অবশ্যই কিন্তু টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ফেসবুক পেজ অথবা টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের যে ওয়েবসাইটটা আছে সেটাতে ভিজিট করতে হবে। ওইটার ডিসক্রিপশন লিঙ্কটা আমি দিয়ে দিব, কারণ প্রাইসটা তাদের আপ ডাউন করে, তাদের অফার থাকে, ম্যাক্সিমাম টাইম অফার থাকে না, এরকম চলতে থাকে। এর জন্য আসলে মূলত তাদের প্রাইসটা অ্যাকচুয়ালি বলাটা একটু টাফ হয়ে যায়। রিফ্রেশ এডিশন যেটা বর্তমানে আমি ভিডিও করতেছি, রিফ্রেশ এডিশনের প্রাইসটা হচ্ছে 1,99,900 টাকা। তো এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং এটা 160 সিসির বাইক, রিফ্রেশ এডিশনটা যেটা। রিফ্রেশ এডিশন ছাড়া আগের যেটা আছে ওইটাও 160 সিসির বাইক। তো বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত, সবচেয়ে বেশি বিক্রিত বাইকই হচ্ছে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের এই টিভিএস অ্যাপাচি RTR 2V, 2 ভলভের একটা বাইক। তো সকলের কিন্তু মোটামুটি একটা ছোটবেলার যখন অন্যান্য কোম্পানির বাইকগুলি তেমন একটা খুব ভালো স্পোর্টস লুকিং মডেলের বাইক আনতে পারতেছিল না, তখন কিন্তু টিভিএস বাংলাদেশে এই বাইকটি নিয়ে আসছিল। তাও তার ফলস্বরূপ এই বাইকটি তাদের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তার জন্য বাইকটা মূলত আমার কাছে ছোটবেলা থেকে বেশি পছন্দ ছিল, যে না এটা একটা গুড লুকিং ভালো একটা বাইক, এর জন্য আমার কাছে চয়েস ছিল। তো কার কার চয়েস ছিল সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাবেন, যে বাইকটা আমারও চয়েস ছিল আর কি মূলত। তো এই বাইকটা সম্পর্কে আরও ডিটেলস তথ্য, আমি যেটা তথ্য আপনাদেরকে দিতে পারবো সেই তথ্যের চেয়ে সবচেয়ে বেশি তথ্য আপনারা পাবেন শোরুম ভিজিট করলে। এবং তাছাড়া যদি আপনারা এই বাইকটা সম্পর্কে আরও নর্মালি বাসায় বসে জানতে চান, তাহলে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের যে অফিসিয়াল পেজটা আছে সেই অফিসিয়াল পেজটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং বাইকটার যদি বডি ডাইমেনশন সম্পর্কে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে 2080 এর হচ্ছে ওভারঅল লেন্থ। ওভারঅল বাইকটার হাইট হচ্ছে 1105 গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আমি আপনাদের বলে দিয়েছিলাম, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 16 লিটার। আর ওয়েট হচ্ছে 137 কেজি। হুইল বেস 1300 এবং সিট হাইট হচ্ছে 790 তো এই ছিল বাইকটা সম্পর্কে মোটামুটি টুকটাক বডি ডাইমেনশন সম্পর্কে ধারণা। সবগুলি কালার, সবগুলি ভেরিয়েন্ট তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। স্পিডোমিটার ডিজিটাল, ওডোমিটার ডিজিটাল, আরপিএম মিটার ডিজিটাল, 3 পার্ট হ্যান্ডেল বার এবং মোটা চাকা দেওয়া হয়েছে বর্তমানে। তো সব কিছু মিলে কিন্তু বাইকটা এখন খুব বেশি জমজমাটভাবে বাংলাদেশের রাস্তায় চলতে পারবে। তো আপনাদের যাদের যাদের পছন্দ আছে এই বাইকটা, তো দেরি না করে এই শীতে কিন্তু নিয়ে নিতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে আমি বারবারই বলতেছি শোরুমের অ্যাড্রেস এবং যাবতীয় ডিটেলস সব কিছু দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর ভিডিওতে কী কারেকশন করতে হবে, কী কারেকশন করা দরকার সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বাইকের টপিক নিয়ে। টিল দ্যাট টাইম সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালাম।